সিরিজটা এই বছরের প্রথম ফোন যেটা এই কোয়ালিটিতে কি বলবো লঞ্চ করেছে। আজকে পার্টিকুলারলি এই এই জায়গাতে মানে আমাদের বজবজ এলাকাতে ফোনটা লঞ্চ হচ্ছে, কিন্তু এটা শিলিগুড়ি থেকে এটা লঞ্চ হতে হতে আসছে, সেই জন্য ক্যামেরাটা দেখার আমার পার্সোনালি সুযোগ হয়েছে, মানে ছবি তোলার সুযোগ হয়েছে। এবং গতকাল যখন আরামবাগে একটা এই ফোনটাই লঞ্চ করতে গেছিলাম, আমরা দেখছিলাম যে কিছু জার্নালিস্ট বন্ধু ওই ফোনে ইউজ করছিলেন। তো সেজন্য বোঝা যাচ্ছে যে এটা ডেলি, মানে আমরা তো অনেক কিছু বলে দিই যে অনেক ফোন ভালো, তার অনেক গুণাবলী আছে, কিন্তু এটা আমি মানে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম যে মানুষজন ইউজ করছেন, এবং আমি নিজেও ছবি তুলে দেখলাম যে সত্যি ক্যামেরাটা খুব ভালো। এবং যেটা শুনলাম যে এটার ব্যাটারি লাইফ, যেটা এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ফোনের জন্য খুব জরুরি, সেটা খুবই ভালো, কারণ 7000 mAh বোধহয় ব্যাটারি এটার আছে। আমি এক্স্যাক্টলি টার্ম গুলো জানি না, কিন্তু ব্যাটারি লাইফ খুব ভালো। এবং কালকে একজন একটা ভিডিও বানিয়েছিলেন যে ব্রিজ থেকে ফেলে দিয়ে এটা জলের মধ্যে, সেটাও প্রায় সেই ডিউরেবিলিটিটা এই ফোনটা দিচ্ছে। তো এই রেঞ্জে আমার মনে হয় এই বছর এটা সব থেকে ভালো ফোন এখন অব্দি যেটা লঞ্চ হয়েছে। আমার রিয়েলমির আমি ইয়ারপডস ব্যবহার করি, এরপর মানে যেটা দিয়ে আমরা গান শুনি বা কথা বলি, এবং সেটা নিয়ে আমি খুবই খুশি। ফোনটা যদিও কখনো নিজে ব্যবহার করা হয়নি, কিন্তু এই কদিনে কয়েকটা ছবি টবি তুলে আমি খুব খুশি পারফরমেন্সে। এখন এই যে নতুন যে ক্যামেরা আধুনিক যে এখানে কারণ সবসময় হয়তো মনে ইচ্ছে থাকে, কিন্তু বড় ছবি বা বড় অ্যাপারেটাস নিয়ে কাজ করতে গেলে তার একটা অর্থনৈতিক বা ফিনান্সিয়াল একটা সাইড থাকে, যেটা সবসময় হয়তো করে ওঠা সম্ভব হয় না। কিন্তু মানুষের ইচ্ছে যখন থাকে, স্পেশালি ক্রিয়েটিভ কাজ করার জন্য, আমার সবসময় মনে হয় যে টাকা পয়সাটা বাধা না হওয়াই উচিত, যদিও সেটা হয়, কারণ সেটা দিয়েই সমস্ত কাজকর্ম হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই এই ফোনগুলো যেগুলো নতুন আসছে এত ভালো স্টেবিলিটি দেয় যে অ্যাকচুয়ালি অনেক সময় প্রপার ক্যামেরাতে শুট হলেও কিছু কিছু শট পার্টিকুলারলি ফোনে নেওয়া হয়। তো সেই জন্য আমার মনে হয় এই ফোনগুলোর চাহিদা দিনকে দিন বাজারে আরো বাড়ছে। রিয়েলমির যে প্রোডাক্ট গুলো যেগুলো লঞ্চিং হচ্ছে, বিশেষ করে নাম্বার সিরিজ যেগুলো লঞ্চিং হচ্ছে, ধরুন 15 বা 16, এখন 16 চলে এসছে, একটা নতুন ইনোভেশন নিয়ে আসেন ওনারা শুধু মানে আপনি আগে দেখবেন যে ওয়াটারপ্রুফ আপনার ফার্স্ট রিয়েলমি নিয়ে এসছে, সেই টাইপেরই 16-এ আপনার ক্যামেরা যেমন নিয়ে এসছে। আমরা এতদিন দেখে এসেছি দামি ফোনে, একটু এক্সপেন্সিভ ফোনে বা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের ব্যাটারি সবসময় কম থাকে, আদার্স ব্র্যান্ডের আপনি দেখতে পাবেন, বাট এটাতে ম্যাসিভ 7000 mAh ব্যাটারি দিয়েছে, প্লাস ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ দিয়েছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। তো এগুলো জিনিস নতুন ইনোভেশন বরাবরই রিয়েলমি নিয়ে আসে, যার জন্য আমি মানে আমার দোকানের নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন সেন্টার নিউ। আমার বাটানগরে কাউন্টার আছে, প্লাস আরো কাউন্টার আছে, চটাতে আছে, রবীন্দ্রনগরে আছে, আমার কাউন্টার আছে। তো যার জন্য আমি মানে লাস্ট 3-4 বছর ধরেই আমি রিয়েলমির প্রতি একটা আকর্ষণ আমার গড়ে, তার জন্য আমি রিয়েলমির উপরে ফোকাস দিয়ে যাচ্ছি, এবং দিন দিন আমার গ্রোথ হচ্ছে রিয়েলমিটা করার পর। তো রিয়েলমির একটা কম্পিটিশন রয়েছে, কারণ মোটামুটি ফোনের রেঞ্জগুলো একই রকম থাকে, তো সেক্ষেত্রে আপনি রেডমি থেকে রিয়েলমিকে কতটা এগিয়ে রাখেন? না দেখুন, আমি ফার্স্ট অফ অল কথা কোনো ব্র্যান্ড আমি খারাপ বলবো না। রিয়েলমির একটা যে কাস্টমারের যেটা একটা আছে, সেই টাইপের আপনার রেডমিরও একটা কাস্টমার বেস আছে, বাট ফ্ল্যাগশিপ দিকে দেখতে গেলে রিয়েলমি অনেকটাই এগিয়ে আছে আদার্স ব্র্যান্ড থেকে। তাদের একটা যেটা প্রোডাক্টিভিটির ব্যাপার থাকে, তাদের প্রাইস রেঞ্জের ব্যাপার থাকে, তাদের স্পেসিফিকেশনের ব্যাপার থাকে, সেই হিসাবে আমি বলতে পারি আদার্স ব্র্যান্ড থেকে একটু এগিয়ে আছে রিয়েলমি। আপনার কতগুলো স্টোর আছে? আমার টোটাল এখন 5টা স্টোর আছে, এবং একটা স্টোর রিসেন্টলি করা হয়েছে যেখানে আপনি পাবেন ওয়ান রুফের মধ্যে অল ইলেকট্রনিক্স গ্যাজেটস। সব কি সাউথ ক্যালকাটার এইখানে? অল আর এট মহেশতলা বাটানগর মহেশতলা এরিয়ার বেল্টের মধ্যেই সব আছে। আমার 5টা কাউন্টার আছে মোটানগর, আপনার বাটানগর এরিয়ার মধ্যেই। আর এখন একটা নতুন একটা আমি সংযোজন করলাম, কারণ আমি যে আমার কাস্টমার বেসটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমার 900 বা 1000 যে কাস্টমার বেসটা আছে ইচ এন্ড এভরি মান্থ, সেটা তাদের ইলেকট্রনিক্স আদার গ্যাজেটস কিনতে গেলে অন্য জায়গায় চলে যাচ্ছে। যার জন্য আমি এখন একটা আদার্স ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন বলুন, এসি বলুন, টিভি বলুন, ফ্রিজ বলুন, ওয়াশিং মেশিন বলুন, মাইক্রোওয়েভ, তারও একটা শোরুম নতুন আমি স্টার্ট করেছি। তো এটা সবকিছুই হয়েছে কাস্টমারদের জন্য। আমি সবসময় কাস্টমারদেরই এগিয়ে রাখবো। আমি রিয়েলমি বলুন, রেডমি বলুন, ওপো বলুন, ভিভো বলুন, তার থেকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো আমার কাস্টমার আছে বলেই আমি আজকে রিয়েলমি 51 পিস বিক্রি করতে আপনার পেরেছি। তো সেটা সম্ভব হয়েছে একমাত্র কাস্টমারের জন্য, কাস্টমারদের ভালোবাসার জন্য। কাস্টমারকে যে সার্ভিসটা আমরা প্রোভাইড করি, তার জন্যই আমরা কাস্টমার বেসটাকে রাখতে পেরেছি লং টার্ম।
আপনার নাম? আমার নাম সুব্রত সাহা, আমার দোকানের নাম ফার্স্ট ইনফরমেশন সেন্টার নিউ। ফার্স্ট ইনফরমেশন সেন্টার নিউ। রিয়েলমি এর আগেও প্রচুর ভালো ভালো ক্যামেরা ফোন কাস্টমারদের উপহার দিয়েছে, বাট 16 প্রো সিরিজটা একটা আলাদা মাত্রা এনে দেয়। কারণ 16 প্রোতে আমরা এর ক্যামেরার যত মাইস্ট্রি আছে সমস্ত কিছু এর মধ্যে আমরা দিয়েছি। 200 মেগাপিক্সেল ক্যামেরা, তার সঙ্গে পেরিস্কোপ লেন্স, তার সঙ্গে আপনার জুমিং ক্যাপাসিটি এটা, এবং এর মধ্যে আরো অনেক এআই ফিচার্স আমরা এর মধ্যে দিয়েছি, যেটাতে কাস্টমাররা যারা ফটোগ্রাফি এনথুজিয়াস্ট তাদের জন্য এটা দুর্দান্ত একটা ফোন। এবং সেটা আপনি মানে দূরের ছবি হোক, কাছের ছবি হোক, পোর্ট্রেট হোক, মানে সব ধরনের ফটোগ্রাফির জন্য এটা খুবই আইডিয়াল। এটা গেল ক্যামেরার কথা। আর আপনি যদি ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বলেন, এটা হচ্ছে IP69 প্রো। এর আগেও অনেক আইপি রেটিং দিয়ে ফোন এসছে। IP69 এর আগে সব থেকে বড় ছিল, সব থেকে বেশি রেটিং যেটা ছিল, এটা আমরা বলছি IP69 প্রো। IP69 প্রোর বিশেষত্বটা হচ্ছে যে এটার মধ্যে আপনি 30 রকমের লিকুইড এই ফোনটা কিন্তু সার্ভাইভ করতে পারে। 30 ধরনের লিকুইডের মধ্যে, মানে গরম কফি মধ্যেও করতে পারে, গরম তেলেও ফোনটা সার্ভাইভ করে যাবে, আর জল তো কোনো ব্যাপারই না এটার কাছে। তো 30 রকমের লিকুইড আপনি বলতে পারেন যে যেটার থেকে এটা এই ফোনটা সার্ভাইভ করতে পারে। এটা ডিউরেবিলিটিও সেরকম। আর এই ফোনটার ডিজাইনটাও অসাধারণ। ডিজাইনটা অ্যাকচুয়ালি জাপানিজ একজন খুব নামকরা ডিজাইনার আছে, নাওতো ফুকাসোয়া বলে। উনি আমাদের এর আগেও দু একটা ফোন ডিজাইন করেছেন ওনার ডিজাইন স্টুডিওতে। বাট 16 প্রো যে ডিজাইনটা, সেটা আমার মনে হয় গ্লোবালি এই ফোনটা সব জায়গায় মানুষ পছন্দ করেছে, কাস্টমাররা পছন্দ করেছে। আশা করি এটা সবার আরো ভালো লাগবে। আচ্ছা, জলে পড়লো, কফিতে পড়লো বা তেলের মধ্যে পড়লো, সেইটা সেই ক্ষেত্রে যদি এই ফোনটা হাত থেকে পড়ে তখন এলসিডি ভেঙে যেতে পারে বা ক্ষতি হতে পারে। দেখুন, এটাতেও আমরা এটার মধ্যে যে IP69 প্রো দেয়া আছে না, IP69 প্রোটা হাত থেকে পড়ে যাওয়াটাকেও মানে অনেকটাই সেফগার্ড করে। হ্যাঁ, এবার কেউ যদি ওটাকে ছুঁড়ে মেরে, সেটা তো আলাদা জিনিস। বাট আপনি মানে আমরা কি করি, আমরা ফোন ব্যবহার করতে গিয়ে অনেক সময় যদি হাত থেকে পড়ে যায়, তার জন্য এই ফোনটার মধ্যে যথেষ্ট সেফগার্ডিং দেয়া আছে। আমার নাম অমল ঘোষ, আমি রিজনাল সেলস ম্যানেজার ইস্ট ইন্ডিয়ার রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে।